এখন মগরা এসে গেলাম। মগরা এখন 2টো বাজে, দুপুর 2টো। তো মগরায় যে প্রথমে যে ঠাকুরটা পড়ছে তোমার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাদিকে, সেই ঠাকুরটা তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা মগরার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে ঠাকুরটা পড়বে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখছো হচ্ছে অগ্রগামী সংঘ। তো অগ্রগামী সংঘের এবার হচ্ছে 75 বছর হয়েছে। তো সেটাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো হচ্ছে যে প্রসেশনের যে জগদ্ধাত্রী প্রসেশনের যে লাইটিংগুলো বেরোতো সেগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা। এবার আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে দেখেছি। ওই যে প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে আস্তে করে, ওই নারকেল গাছের ফাঁকটা দিয়ে দেখো দেখা যাচ্ছে চূড়াটা। দেখো এটা হচ্ছে প্যাকোডাট স্টাইলের মণ্ডপটা করেছে আর কি অনেকটা। তারপর আমাদের দেবী টেবি দিয়ে তৈরি করেছে, শিব, তোমার ব্রহ্মা, গৌতম বুদ্ধা দেখতে পাচ্ছি সামনে। তো এটাই রয়েছে, এইটা হচ্ছে প্যান্ডেল, প্যাগোডা টাইপের প্যান্ডেলটা করেছে তোমার। তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোবো। এদিকে শিবজি রয়েছে আমি দেখতে পাচ্ছি সামনে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি শিবজি। এইদিকে একটা হাতি রয়েছে। তো চলো এবার বেরিয়ে যাই, এবার প্যান্ডেলের ভেতরে ঢুকি, মাকে দর্শন করে নিই। এই যে দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা। এখানে চারিদিকে তোমার রাসের সমস্ত কার্যকলাপগুলো রয়েছে, সে কাহিনীগুলো রয়েছে, শ্রীকৃষ্ণের অনেক রকমের কাহিনী রয়েছে চারিদিকটা। আর এই দিকটা একটা বড় ঝাড় দেখতে পাচ্ছি, দেখো লাইট বেলা জ্বালানো হবে, খুবই সুন্দর লাগবে। আর এই দিকটায় তোমার আরও কিছু শ্রীকৃষ্ণের কিছু তোমার রয়েছে, শ্রীকৃষ্ণের কিছু কাহিনী রয়েছে। এই যখন রাধার হাতে শুয়ে রয়েছেন হংস সিংহাসনে দেখো, আবার তারপরে এখানে রাজ সিংহাসনের যুগল মূর্তি দেখতে পাচ্ছি। এগুলো রাসলীলাগুলো সমস্তটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে মার দিকে এগিয়ে যাচ্ছি। মাকে দেখে নাও, এই মাকে দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে, অসামান্য সুন্দর। একদিকে তোমার শিব পার্বতী রয়েছে, মাঝে সরস্বতী মা রয়েছে, আর এইদিকে হচ্ছে তোমার গঙ্গা যমুনা এবং দুর্গা রয়েছে উইথ তোমার গণেশ এবং কার্তিক। আর উপরে ব্রহ্মা রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব। একটা সিনারি একটা ভিউ দিতে পেয়েছি, খুব খুব সুন্দর করেছে। দেখলাম কটা বাজে, 3টে হয়েছে খুবই সুন্দর হয়েছে মণ্ডপটা। দেখো মাকে দেখতে অসামান্য লাগছে দেখতে, মায়ের চোখ দুখানি অসামান্য। মায়ের চোখটা একবার সামনে দেখো ওই হাতিগুলো রয়েছে, খুব সুন্দর হয়েছে। দুপাশে 2টো হাতি রয়েছে, আর উপরে হচ্ছে তোমার প্যান্ডেলটা কি সুন্দর। মণ্ডপ সাজাটা তোমার পুরোটাই প্যাকোডা স্টাইলের করেছে, খুবই সুন্দর লাগছে। এটা তোমার রাজস্থানীর মহল করেছে। চলো এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর চারিদিকের মণ্ডপটা করেছে, আর প্রহরীরা রয়েছে, সামনে একটা হাতি দেখতে পাচ্ছি আমরা। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই, মণ্ডপটা দেখি। বেশ ভালো হয়, কিন্তু রাত্রের দিকে আমরা যেহেতু কলকাতায় থাকি, রাত্রের দিকে আসাটা একটু চাপ হয়ে যায়। তো দিনের আলো আজকে এখন 3টে বাজে 6টা। তো চলো আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাই। এই দেখো ফাইবার গ্লাসের ওপরে দেখো এই জিনিসটা তৈরি করেছে। তোমরা এখানে যে মণ্ডপটি দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং অসামান্য একটা মণ্ডপ সজ্জা মগরাবাসীকে এখানকার ক্লাব উপহার দিয়েছেন। এটা রাজস্থানীর মহল। এখানে যে মণ্ডপটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাজস্থানী যে নাচ রয়েছে তাদের, সেটাই এখানে প্রজেক্ট করা হয়েছে এই পুতুলের মাধ্যমে। ওপরে একটা চালচিত্র দেখতে পাচ্ছ, যে চালচিত্রটি খুবই সুন্দর এবং অসামান্য।
ওপরে রয়েছে হচ্ছে চালচিত্রের যে লাইটিং দেওয়া হবে পরবর্তীকালে। আর একটু মাকে দেখে নাও একবার, খুবই সুন্দরভাবে মা ঘাগড়াচলিতে এখানে রয়েছেন। তার মানে মাকে দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে। আর পাশে হচ্ছে রাজস্থানী যে নৃত্যশৈলীগুলো রয়েছে সেটা, পাশে একটা পুতুল রয়েছে সে, আর পাশে আরেকজন রয়েছে যে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে দেখতে পাচ্ছ। এবার কিছুটা রিকোয়েস্ট করাতে ক্লাব সদস্যরা আলো জ্বালিয়ে দেয়, যার ফলে মণ্ডপটি মানে বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমরাও আলো জ্বালার পর মণ্ডপটি কেমন লাগছে দেখে নাও। খুবই সুন্দর, এবং রাজস্থানীর যে মহলটা রয়েছে সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি মণ্ডপটা তোমাদের ভালো লেগেছে। এবং এই রাজস্থানীর যে কার্যকলগুলো বা কলকা সাজানো যে জিনিসগুলো, সেইগুলো তোমরা এই মণ্ডপটা এলে দেখতে পাবে, খুবই সুন্দর। আর কিছু কিছু অংশে ফাইবার গ্লাসের কিছু রয়েছে মণ্ডপ, সেটাও তোমরা এইখানে এলে দেখতে পাবে। ফাইবার গ্লাসের সামনে মণ্ডপটা করেছে, এবং তার সাথে আরও অনেক রকমের তোমার উপাদান দিয়ে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে, যেমন ফোম ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমি বলবো, যদি তোমরা এই মগরায় ঠাকুর দেখতে আসো সরস্বতী পুজোয়, তাহলে তোমরা রাত্রের দিকে আসবে, তাহলে দেখতে পাবে। বলে রাখি, মগরায়ের সমস্ত ঠাকুর রোববার পর্যন্ত রয়েছে, রোববার বিসর্জন আছে, তো রোববারের আগে তোমরা দেখে নিতে পারো। তো এই ঠাকুরগুলো খুবই সুন্দর, আলোর বর্ণমালায় ঠাকুরটা খুবই সুন্দরভাবে সেজে উঠেছে। আলোর মানে একটা দেখেছিলে তোমরা অন্ধকারে কেমন লাগছিল প্যান্ডেলটা, আর আলো জ্বালার পর কেমন লাগছে দেখতে, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো আশা করি দুটোর ট্রানজিশনে, এই আলোর ট্রানজিশনটা আমার মনে হয় খুব ভালো লেগেছে তোমাকে। যাই হোক, কমেন্টে জানিও কেমন লাগলো, কমেন্ট, লাইক, শেয়ার করো যত পারো। তাহলে যারা দেখতে পারবে না তারা এই মণ্ডপটা দেখতে পাবে, এবং তাদেরও আশা করি মণ্ডপটা খুবই ভালো লাগবে। তো এবার ঠাকুরকে দেখে নাও আরেকবার, ঠাকুর এই ঘাগড়াচলির মধ্যে কি সুন্দর লাগছে বসে রয়েছে মা। আর এইদিকে তোমার আরও যে নৃত্য শৈলীগুলো রয়েছে সেইগুলো দেখতে পাচ্ছ, সেই পুতুলটা দেখছো আবার। তো আশা করি এই পুতুলটা এবং একটা মেকানিজম থাকবে, যখন মণ্ডপটা সাজানো হবে আরও ভালোভাবে, আরও মানে খুলে দেওয়া হবে, তখন আরও জিনিসটা, মেকানিজমটা আরও ভালো লাগবে। তো এবার আস্তে আস্তে ঠাকুরটা দেখেছি আমরা, পঞ্চাননতলা ঠাকুরটা দেখে সামনে আরেকটা ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে থাকো মণ্ডপটি। তোমরা এখানে যে মণ্ডপটি দেখতে পাচ্ছ, এটা মৌমাছি যে রয়েছে সেটার উপরে হয়েছে। এই যে মৌমাছিটা, এটা ওপরে বসে থাকবে ক্লাব সদস্য, যেটা আমাদের বলেছিল। তো এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে ঢুকে গেছি, যেহেতু মণ্ডপের বাইরে সেরকম অ্যাজ কিছু দেখানো ছিল না। তো মণ্ডপের ভেতরে অনেকটা সুন্দরভাবে সামনে একটা গাছ দেখতে পেয়েছিলাম, যে গাছের চারিদিকে অনেক পাখি এবং আরও অনেক রকমের ভাস্কর্য তৈরি করা হয়েছিল। আর এই সাদা সাদা যে অংশগুলোতে তৈরি করা হয়েছিল, এগুলো ফোম দিয়ে ইউজ করা হয়েছে। আমরা যে স্পঞ্জের ফোম ইউজ করি সেটার ওপরেই এই কাজগুলো করা হয়েছে। তো দেখতে বেশ সুন্দর লাগছিল দেখতে, নীলের আবাহনে বেশ ভালোই লাগছিল দেখতে। এবার আস্তে আস্তে তোমরা আরেকটু দেখে নাও, কি ওই পাখিগুলো দেখতে পেয়েছিলে, তো এই পাখিগুলো রয়েছে, এবং আস্তে আস্তে আরও সবুজ, প্যান্ডেলটা সবুজ হচ্ছে, নীল হচ্ছে, এই আভাটা এখানে প্যান্ডেলটার মধ্যে বোঝা যাচ্ছে। এই মণ্ডপটার নাম হচ্ছে ডিএফসি মণ্ডপ। তো এই মণ্ডপটা দেখে নাও, একদম রাস্তার ওপরই হয়, খুবই সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করেছে। এবং আস্তে আস্তে আমি মাকেও দেখাবো, মাকে দেখে নেবে একবার, খুবই সুন্দরভাবে মা এখানে সেজে উঠেছে। একটু মণ্ডপটা দেখে নাও ঘুরে চারপাশটা, তারপরে আস্তে আস্তে এবার মাকে দেখাচ্ছি, দেখে নাও। মা খুব সুন্দর লাগছে দেখতে, মাকে একটা আর্টিস্টিক ভাবনার মধ্যে জোড়া হাসে মা দেখো রয়েছে। আর এইদিকে সামনে দেখতে পাচ্ছ মাকে, খুব সুন্দর লাগছে দেখতে মাকে, এক কথায় অনবদ্য এবং অসাধারণ বললেও কিছু ভুল বলা হবে না এই মণ্ডপটা এবং প্রতিমাকে দেখলে। তো একবার অবশ্যই এই মণ্ডপটা দেখতে এসো, জিএফসি ক্লাবের মণ্ডপ, মগরার মধ্যে হয়। খুবই সুন্দরভাবে দেখো মণ্ডপটি তৈরি করেছেন শিল্পী এবং তার সদস্যরা। এবং এই মণ্ডপটিও মায়ের মণ্ডপটি বা প্রতিমাটি হচ্ছে তোমার শান্তিপুর থেকে আনা হয়েছিল। তো খুবই সুন্দর লাগছে দেখতে।
তো এবার একটু দেখে নাও আর একটু ভালোভাবে মণ্ডপটি। তোমরা দেখছো বাগাটি বন্ধুমহলের ক্লাব স্বামীনারায়ণ মন্দির করেছে মগরার বুকে। মগরার খুব ঐতিহ্যমণ্ডিত পুজোর মধ্যে এক অন্যতম হয়েছে এই বাগাটি বন্ধুমহল সমিতি। যে মণ্ডপটি দেখছো এটা এই তোমার স্বামীনারায়ণ মন্দির করেছে, খুবই সুন্দরভাবে করেছে। এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাব। মণ্ডপের দিকে মাকে এবং আরও ভেতরের যে রয়েছে জিনিসপত্রগুলো সেগুলো তোমাদের দেখাবো। আশা করি মণ্ডপটি তোমাদের দেখতে এবং আমার দ্বারা দেখাতে যতটা সম্ভব সেটা দেখাবো। তো দেখতে থাকো পুরো মণ্ডপটি এবং আস্তে আস্তে আমি এগিয়ে যাব মায়ের দিকে। বিদ্যাসাগর মশাই রয়েছে, আরও কিছু একটা গ্রাম্য সিনারির ওপরে খুব সুন্দর করে মাকে সেজে উঠেছে এখানে। খুব সুন্দর মাকে দেখতে হচ্ছে। সেই গণেশ মূর্তিটা এই আর্য সমিতির পুজোটা চলে এলাম, যেটা তোমাদের প্রস্তুতি দেখিয়েছিলাম। সেই আর্য সমিতির মণ্ডপটা। চলো আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি, মণ্ডপের দিকে দেখাই তোমাদেরকে, মাকেও দেখাই। দেখো ওই পুরো আলপনায় আর্য সমিতির মণ্ডপটা দেখছো তোমরা। মাকে দেখে নি একটু। সামনে দেখো মা রয়েছে, খুব সুন্দর সেজে উঠেছে মা। মায়ের চালচিত্রটা খুব সুন্দর দেখতে, ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে দেখো মা সেজে উঠেছে। উপরে দেখো ওই আলপনা, ফুল এবং আলপনা রকমের জিনিস রয়েছে। আর এখানে সামনে দেখো মা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখটা জাস্ট দেখে না একবার, কি সুন্দর লাগছে দেখতে। এটা তোমার জাগরণী সংঘ, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে। এটা মালয়েশিয়ার স্বামীনারায়ণ মন্দির, সেভাবেই তৈরি করেছে দেখতে পাচ্ছ।
এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। কালকে পুজো, আজকে 13 তারিখ এসেছি আমি, কালকে 14 তারিখ সরস্বতী পুজো। তো 13 তারিখে প্যান্ডেল এই অবস্থা বলতে পারো। এলো যে জাগরণী সংঘ, মগরার জাগরণী সংঘ প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা। এটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, লাইট দিলে আরো ব্যাপক লাগবে দেখতে। লাইট ছাড়াই এরকম এত সুন্দর লাগছে, লাইট বলে আরো কত কি জানি কত সুন্দর লাগবে দেখতে বলতে পারো। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, ঠিক আছে। আর এই দিকে তোমার সোজা গিয়ে ডান দিকে গেলেই তোমার মণ্ডপটা পেয়ে যাবে, মাকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাগরণীর সঙ্গে পুরো শান্তিপুরের প্রতিমা, শান্তিপুর নদীয়ার প্রতিমা বলতে পারো। খুবই সুন্দর, অসামান্য দেখতে হয়েছে মাকে। মানে এতটা হেঁটে আসা সার্থক এই মণ্ডপটা দেখার জন্য, জাগরণী সংঘ। এমনি দিনে এত ফাঁকা পাওয়া যাবে না, কাল থেকেই মানে ভিড় হয়ে যাবে পুরো। খুব সুন্দর হয়েছে মাকে সামান্য দেখতে, ঠিক আছে। ব্যাপক বিনা এক হাতে পড়ে রয়েছে মা, খুব সুন্দর লাগছে দেখতে। নদিয়া শান্তিপুর স্টাইলের মা, ব্যাপক লাগছে দেখতে। এটা মগরার জাগরণী সংঘের মণ্ডপ এবং প্রতিমা দেখছো তোমরা।